এফজেডএস ভার্সন 2 বাইক। দেখেন এই বাইকের ইঞ্জিনের কাজ আমরা করব, অবশ্যই আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। এটা হচ্ছে ইঞ্জিনের মেইন পার্ট, যেখান থেকে গিয়ারগুলা ক্রিয়েট করা হয়। দেখেন আমি এক এক করে খোলাচ্ছি। এখানে যেটা হয়, ইঞ্জিন থেকে অনেক সময় আপনাদের বিভিন্ন রকমের নয়েজ আসে। কেন আসে, কি কারণে আসে, আমি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, তাহলে বিস্তারিত সব কিছুই দেখতে পারবেন। আমরা কিন্তু গিয়ার প্রিমিয়ামগুলো আউট করতেছি, কারণ গিয়ার প্রিমিয়ামে সমস্যা ছিল। সমস্যাটা আমরা আইডেন্টিফাই করে আমরা কিন্তু কাজ করে দিচ্ছি, কাজ করতেছি। দেখেন গিয়ারের প্রিমিয়াম কি কেমন। এটা হচ্ছে গিয়ার ড্রাম থেকেই কিন্তু মূলত আপনার গিয়ারগুলা শিফটিং করা হয়। এই যে দেখানো হচ্ছে আপনাদেরকে, দেখেন কি পজিশনে, কোন পজিশনে কেমনে গিয়ার শিফটিং করা হয়। অবশ্যই আপনারা সাথে দেখেন, দেখতে পারবেন। এই যে আমি যারা দেখাচ্ছি, এটা কিন্তু এখান থেকে নিউট্রালটা আপনাদের মিটারে দেখা যায়। এই পজিশন থেকে গিয়ার ড্রামের মাধ্যমে আপনার নিউট্রালটা কিন্তু হয়। এই যে এটা কিন্তু নিউট্রালের একটি পয়েন্ট, এটা গিয়ারের যে ড্রাম আর নিউট্রালের পাতি, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা পয়েন্ট পড়া আছে। এখান থেকে কিন্তু আপনার নিউট্রাল দেখতে পারবেন। যদি এখানে কোনো ইস্যুস থাকে তখন কিন্তু আপনার বাইকের নিউট্রাল কিন্তু হবে না। দেখেন আমরা কিন্তু পুরা ইঞ্জিনের পার্ট, স্পেয়ার পার্টস সব আলাদা আলাদা করে দিচ্ছি, যেন আপনারা খুব সহজেই দেখতে পারেন, বুঝতে পারেন। সব ইঞ্জিন কিন্তু আমরা স্তরে গুছায় রেখেছি, যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। কারণ আমরা খুব সূক্ষ্মভাবে কাজ করি। এই যে গিয়ারের যে পয়েন্ট, দেখেন আমি আবারও দেখাচ্ছি, এই পয়েন্ট কেমনে কাজ করে, কি পজিশনে কাজ করে, পজিশনটাও দেখে রাখেন, তাহলে হয়তো আপনি কিছুটা অনুপ্রাণিত হতে পারবেন। এখান থেকে দেখেন গিয়ারের কিন্তু কেমনে চেঞ্জ হয়। এটা হচ্ছে গিয়ার ড্রামের বেয়ারিং, মূলত এই বেয়ারিংটা প্রবলেম ছিল, বেয়ারিংটা টাল হয়ে মানে টাল লাগতেছে। দেখেন আমি ঘোরাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। আর গিয়ারের যে নিউট্রাল পাতির কথা বললাম, এটাই হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে সেন্সর। এই সেন্সর যদি আপনার কাজ না করে, তো কিন্তু আপনার মিটারে নিউট্রাল আসবে না। এটা হচ্ছে ক্রেন শেপ। এই ক্রেন শেপে দেখেন যে পজিশন, ক্রেন শেপ যদি 100% ওকে থাকে, তাহলে আপনার বাইকের স্মুথনেস ভালো পাবেন। এখান দিয়ে অয়েল দিলে, অয়েলটা আসলে কেমনে কাজ করে এটা কিন্তু অনেকেই জানেন না। এই যে আমি পজিশনটা দেখাইতেছি, এই পজিশন উপরে অয়েল দিলে, এই ফুটাতে অয়েল দিলে এই পজিশনে চলে যাবে। আবারও চলে আসলাম ড্রামে, গিয়ার ড্রামে। দেখেন গিয়ার ড্রামের বেয়ারিংটা রিপ্লেস করতে হবে। এটা কিন্তু একটি সাইড হয়ে আছে, ফিঙ্গার দিয়ে কিন্তু আপনার গিয়ার নিউট্রাল করা হয়। দেখেন আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে গাড়ি কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্বয়ংসম্পূর্ণ বুঝতে পারতেছেন গাড়িটা আগে কি পজিশনে ছিল আর আমরা এখন কি পজিশনে